কি বলতেন, কি জানতে চান সংক্ষিপ্তভাবে বলেন, বলে দিবেন। গতকাল 7 তারিখ রাতে আনুমানিক 10:25 দিকে আমার আব্বুর ফোনে একটা অজ্ঞাত নাম্বার থেকে কল আসে এবং আমার আব্বুকে বলা হয়েছে আপনার ছেলে যদি এই কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন থেকে সরে না আসে তাহলে আপনার ছেলেকে হয়তো আপনারা জীবিত পাবেন না, আপনার ছেলের লাশটা পাবেন, আর তা না হলে দেখা যাবে যে কোথাও না কোথাও আপনার ছেলেকে মেরে ফেলে রাখা হয়েছে, একটা অ্যাম্বুলেন্সে করে লাশটা পাবেন, আপনার ছেলেকে জীবিত পাবেন না। আব্বু যখন তার পরিচয় জানতে চাই তখন সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিয়ে ফোনটা কেটে দেয়। তারপরে আমরা নাম্বার ট্র্যাক করার চেষ্টা করেছি এবং কিছু তথ্য আমাদের কাছে বের হয়ে এসেছে যে সে হৃদয় আহমেদ রিজভী নাম এবং সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের 19-20 সেশনের শিক্ষার্থী, আর উনি শাহ আমানত হলের 313 নাম্বার রুমে থাকেন, আর ওনার জেলা হচ্ছে নরসিংদীতে। এটুকুই আমরা জানতে পেরেছি। আমি আশা রাখবো আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমরা রাজপথ ছাড়ছি না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়, প্রয়োজনে রাজপথে ঠিক আছে। আমি আজকে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা লিখিত অভিযোগ দিয়ে এসেছি, যেহেতু আমার আব্বুর ফোনে কলটা গিয়েছে, আমি আব্বুকে বলেছি একটা জিডি করার জন্য এবং আমি আজকে হাটহাজারী থানাতে গিয়ে একটা জিডি করে আসবো। আমি কোনোভাবেই চিন্তিত না। এই যে দেখতে পাচ্ছেন এত হাজার হাজার মানুষ, এই মানুষ পাশে থাকলে আমি কখনোই চিন্তিত না। আপনার আব্বু কি আপনার সাথে থাকে নাকি বাড়িতে থাকে? আমার আব্বু নেত্রকোনায় থাকে, বাড়িতে থাকে। আমি সেখানেই কল করেছি। জি, সেখানেই কল করেছে। আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম খান তালাত মাহমুদ রাফি। আপনি কোন ডিপার্টমেন্ট? আমি নাট্যকলা বিভাগ 2022-23 সেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। থ্যাংক ইউ।